আজ হেভিওয়েটদের মনোনয়ন পেশের দিনও ছিল। একেবারে জমজমাট মনোনয়ন পর্ব যাকে বলে। শুরুতেই আসা যাক দিলীপ ঘোষের কথায়। বর্ণাঢ্য রোড শো, সেখানে গাড়িতে ডুগডুগি বাজাতে বাজাতেই এদিন মনোনয়ন জমা দিতে যান দিলীপ ঘোষ। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে শুরু হয় এই মিছিল। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রোড শো ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এদিন ছিল রীতিমতো তুঙ্গে। ঢাক ঢোল নিয়ে মিছিলে সামিল হন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকেরা। কার্জন গেটে পূর্ব বর্ধমানে জেলা শাসকের দফতরে এদিন মনোনয়ন জমা দেন দিলীপ ঘোষ। তবে এদিনও তিনি বেলাগামী। অন্তত তৃণমূলকে আক্রমণের প্রশ্নে তো বটেই। শুনুন। বাংলা খাও, জয় বাংলা বলো, হাত দিয়ে সমস্ত ঝান্ডা খোলো, এই চলছে। তো মমতা ব্যানার্জি কালচার, তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি। আর দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে। এদিকে আজই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীর্তি আজাদের সমর্থনে সভা, আর সেখান থেকে তিনি কড়া আক্রমণ শানিয়েছেন এই কেন্দ্রের পদ্মপ্রার্থীকে। আর এখানে যিনি দাঁড়িয়েছেন বিজেপি, তিনি তো খড়গপুরের এমপি ছিলেন। তার দল তাকে খড়গপুরেই মিদনাপুরে টিকিট দেয়নি। প্রতিদিন রাস্তা দাঁড়িয়ে বলছে তৃণমূলকে পেটাও, তৃণমূলকে ডান্ডা মারো, তৃণমূলকে লাঠি মারো। এটা কারো মুখের কথা হতে পারে? এটা মুখের ভাষা হতে পারে? একটা রাজনৈতিক নেতা যখন এই ধরনের কথা বলে তখন মনে রাখবেন সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ছবিগুলো দেখে এক কথায় যদি বলি, লড়াই কিন্তু জমজমাট। আক্রমণ প্রতি আক্রমণের বহর দেখেই বুঝতে পারছেন সেটা। কেউ কাউকে ছেড়ে কথা বলতে একটুও রাজি নয়। আরে মুখ্যমন্ত্রী বর্ধমানেই থেকে যাবেন, দেখুন না, তারপরেও হারবেন। এমন হারাবো মুখ্যমন্ত্রীকে। উনি আর উনার মাস্তুতো ভাই যিনি এসছেন ভাগলপুর থেকে, দুজনে আর বর্ধমান আসার নাম করবেন না। হেভিওয়েটদের কথা বলছিলাম। দিলীপ ঘোষের পাশাপাশি এদিন মনোনয়ন দিলেন আরও একজন হেভিওয়েট, অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের 5 বারের সাংসদ তিনি। এদিন 6ষ্ঠবারের জন্য লোকসভা ভোটে মনোনয়ন পেশ করলেন অধীর রঞ্জন চৌধুরী। মিছিল করে গিয়ে মনোনয়ন পেশ করলেন মুর্শিদাবাদ জেলায়। এবার ঐক্যবদ্ধভাবে লড়ছে বাম কংগ্রেস। আর এর আগে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের মনোনয়ন পেশের দিন অধীর চৌধুরীকে তার পাশে দেখা গিয়েছিল। এমনকি অধীর চৌধুরীর গলায় কাস্তে হাতুড়ি আঁকা সিপিএমের উত্তরীয় নজর কাড়ে। এদিন অবশ্য ভাইস ভার্সা দেখা গেল না, অধীর চৌধুরীর মনোনয়নপত্রে ছিলেন না মোহাম্মদ সেলিম। তবে পাশে থাকলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। মোহাম্মদ সেলিমের না থাকাকে অবশ্য পাত্তাই দিতে চাননি বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ। তার সাফ কথা, এ নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই। অনেক গোটা সিপিএম পার্টি এসছে, আমাদের বোন মীনাক্ষী এসছে, এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো সেলিম ভাইকে আমি মানা করি দরকার প্রচার করে। একেবারে গরমা গরম ছবি, মেজাজ গরম শতাব্দী রায়ের। এলাকায় কতটা উন্নয়ন হয়েছে প্রশ্ন করতেই দেখুন দেখি দলেরই কর্মীকে কি না বললেন। এ নিয়ে বেঁধেছে জোর তরজা। মেজাজ হারানো না, প্রার্থীরাও মানুষ, তারাও একটা প্রচারের মধ্যে আছেন। এই গরমের মধ্যে প্রচার করছেন, দিনভর রাতভর বৈঠক, প্রচার, দলের কাজ। সেখানে বহু মানুষের সঙ্গে তারা মিলিত হন, বহু মানুষের কথার উত্তর দেন। কোথাও হয়তো কেউ এমন কিছু বিরক্তিকর বলেছে, একটা তাৎক্ষণিক কোনো রিয়াকশান হয়েছে। শতাব্দী খুবই ভালো, তিনি মনের দিক থেকে তিনি কখনোই কোনো নাগরিককে বা কোনো ভোটারকে বা কোনো মানুষকে অন্যায়ভাবে কোনো অপমান করা বা খাটো করা তিনি সেটা করেন না।